শরীফ ওসমান হাদির মৃত্যুর শোক কাটছেই না। এখনো থামেনি মানুষের কান্না, থামেনি তার কবর জিয়ারত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিনই হাদির কবর ঘিরে দেখা যাচ্ছে মানুষের ঢল। কোনো ভাষা নাই, হাদির মতন ছেলেকে যদি মাইরা ফেলতে পারে, এই নিশ্চয়ই এই বাংলাদেশের দুনিয়া থাকার সাথে না থাকাই মনে করেন এটাই ব্যাপার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর রাতে মারা যান। 20 ডিসেম্বর তাকে দাফন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। দাফনের পর থেকেই কবরস্থানে ভিড় করছেন সাধারণ মানুষ, সহযোদ্ধা ও ছাত্র জনতা। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নিরাপত্তাজনিত কারণে অনেকেই সমাধিস্থলের কাছে যেতে পারছেন না। তবুও গেটের বাইরে দাঁড়িয়ে কেউ চোখের পানি ফেলছেন, কেউ হাত তুলে মোনাজাত করছেন, অনেককে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। আমি নিজেও আজকে লজ্জিত যে আমি বেঁচে আছি। আমার হাদি ভাই আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এরকম হাদি ভাই আছে না সবসময়। শুধু রাজনৈতিক নেতাকর্মী নন, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, এমনকি পরিবার সহ শিশুরাও আসছেন হাদির কবর জিয়ারত করতে। অনেকেই জানান, হাদির আদর্শের সরাসরি অনুসারী না হলেও তার দেশপ্রেম ও সাহসী অবস্থানের প্রতি শ্রদ্ধা জানাতেই তারা এসেছেন। তার দেশের প্রতি যে ভালোবাসা, প্ল্যান বা সে দেশকে নিয়ে যেভাবে ভাবতো, যেভাবে সবার সামনে কথা বলতো, এক্সপ্রেস করতো, এটা আসলে আমাদের সবার জন্য শিক্ষণীয়। আমরা সবাই যদি হাদি হতে পারি তাহলে দেশটা অন্যদিকে চলে যাবে, অবশ্যই অনেক শীর্ষস্থানে চলে যাবে। একই সঙ্গে কবর জিয়ারত করতে আসা অনেকে হাদির হত্যার বিচার দাবি করেন। তারা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। জান্নাত নিপু, দেশ রূপান্তর।